আমার বাংলা এবার পরের খবরের দিকে নজর রাখবো। ফের অসম এসটিএফের জালে বাংলাদেশি জঙ্গি। অপারেশন প্রঘাতে ফের সাফল্য। অসমের ধুবড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের জঙ্গিকে। এই বাংলাদেশ জঙ্গি সম্পর্কে কি কি তথ্য পুলিশের কাছে রয়েছে জানাবে রৌনক, রয়েছে আমার সঙ্গে। রৌনক, দেখা একেবারে অসমের ধুবড়ি ৮২ পাড়া থেকে জাহের আলী নামে এক সন্দেহভাজন জঙ্গিকে প্রথমে আটক করে অসম এসটিএফ, পরবর্তীতে গ্রেফতার করা হয় তাকে। এবিটি অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিমের এর আগেও কিন্তু ১২ জন জঙ্গিকে গ্রেফতার করেছিল অসমের স্পেশাল টাস্ক ফোর্স। আজ আবারও এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করলো তারা। যেটা দেখেছিলাম আমরা যে অসমের নদীর চর ব্যবহার করে যে আইইডি প্রশিক্ষণ এবং অস্ত্র প্রশিক্ষণ চালাতে এবং বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছিল, তার সঙ্গে কিন্তু এই আনসারুল্লাহ বাংলা টিমের যোগ ছিল। এবং শুধু তাই নয়, আনসারুল্লাহ বাংলা টিমের দুজন সদস্যকে বাংলার মুর্শিদাবাদ থেকেও গ্রেফতার করা হয়েছিল। ইতিমধ্যে অসম পুলিশের যে অপারেশন প্রঘাত, সেই প্রঘাত কিন্তু এখনো চলছে, অর্থাৎ জঙ্গি দমন অপারেশন। আজ আরো এক সাফল্য, আরো এক জাহির আলী নামে সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করলো অসমের স্টেট। এর সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের একটা যোগ সাধন খুঁজে পাচ্ছেন তদন্তকারী অফিসাররা। খতিয়ে দেখা হচ্ছে ইনি কোন কাজে যুক্ত ছিল। কারণ তুমি জানো যে এই যে আনসারুল্লাহ বাংলা টিম, তার যে প্রধান, তার যে মতাদর্শ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া থেকে শুরু করে দেশ বিরোধী কার্যকলাপ, একাধিক জঙ্গিমূলক যে কার্যকলাপ, তার সঙ্গে যুক্ত রয়েছে এই যে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি। সেক্ষেত্রে জাহির আলী, যাকে আজ গ্রেফতার করা হলো, তার সঙ্গে কি যোগসাধন রয়েছে এবং তার কাজ আসলে কি ছিল, এই সমস্ত বিষয় অসম এসটিএফ এর তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন। ইতিমধ্যে মোট ১৩ জনকে গ্রেফতার করলো আসামের স্পেশাল টাস্ক ফোর্স। বেশ রৌনক।